আজকের আলোচনার মূল বিষয় জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন। গত ২১শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে অবস্থান করছেন নিউ ইয়র্ক শহরে। বিশ্ব নেতাদের সঙ্গে নানা বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সরকার প্রধানের একটি আলোচিত সাক্ষাৎকার দিয়েছেন। তিনি মুখোমুখি হন আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের। আর এই সাক্ষাৎকার ঘিরেই এখন দেশে বিদেশে চলছে ব্যাপক আলোচনা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা খোলামেলাভাবে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, যদিও দল হিসেবে তাদের বৈধতা পুরোপুরি বাতিল হয়নি। অর্থাৎ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে একেবারে নিষিদ্ধ করা হয়নি, তবে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল আছে। তিনি ইঙ্গিত দেন, এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠতেও পারে, আবার দীর্ঘদিন জারিও থাকতে পারে। এখানেই মূল প্রশ্ন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশ নিতে পারবে কিনা? প্রধান উপদেষ্টার মতে এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনারের হাতে। নির্বাচন পরিচালনার এখতিয়ার তাদের। আর কোন দল অংশ নেবে আর কোন দল নেবে না সে বিষয় কমিশন চূড়ান্ত রায় দেবে। তবে আওয়ামী লীগের সমর্থক প্রসঙ্গে সরকার প্রধানের বক্তব্য বেশ আলোড়ন তুলেছে। তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে বলে আমি বিশ্বাস করি না। অর্থাৎ জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা আসলেই প্রশ্নবিদ্ধ। তবে যারা আওয়ামী লীগের সমর্থক তারা সাধারণ ভোটারদের মতোই ভোট দিতে পারবেন। শুধু পার্থক্য হলো ভোট কেন্দ্রে আর নৌকা প্রতীক থাকবে না। এখানেই সরকারের প্রধান অভিযোগ ছিল আরও কঠোর। তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো প্রকৃত রাজনৈতিক দলের মতো আচরণ করেনি, বরং হত্যা, দমন-পীড়ন এবং দোষ অন্যের উপর চাপাতেই অভ্যস্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন সরকার প্রধান নিজেই আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করে দিচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারছে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তো সরাসরি লিখেছেন, আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টাকেই আওয়ামী লীগের প্রধান বানিয়ে দেয়া হোক। প্রয়োজনে প্রধান উপদেষ্টাই সেই দায়িত্ব নিতে পারে। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার গত ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্যই কাজ করছেন। এখন কার্যক্রম নিষিদ্ধ বলে জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ কি সত্যি মাঠের রাজনীতি থেকে হারিয়ে যাবে, নাকি এটা কেবল সময় সাপেক্ষ, যাতে তারা নতুনভাবে সংগঠিত হয়ে আবারও ফিরতে পারে? আর নির্বাচনের মাঠে যদি নৌকা না থাকে, তবে রাজনৈতিক ভারসাম্য কোথায় দাঁড়াবে? বাংলাদেশের ইতিহাসে এর আগেও বিভিন্ন সময় বড় বড় দল নিষিদ্ধ হয়েছে, কিন্তু পরে তারা ফিরে এসেছে। যেমন একসময় বিএনপিও দমন-পীড়নের মুখে পড়েছিল, আবার রাজনীতিতে ফিরে এসেছে। তাই অনেকেই মনে করছেন আওয়ামী লীগ হয়তো সময়ের অপেক্ষায় আছে। আসন্ন নির্বাচন নিয়ে রয়েছে নানা সংশয়। নির্বাচন কমিশন আসলে কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই বড় প্রশ্ন। কারণ দেশের জনগণ দেখতে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি বহাল থাকে, তাহলে ভোটারদের একটি বড় অংশ রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়বে। আবার অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলও, যেমন বিএনপি, গণ অধিকার পরিষদ, বামপন্থী, এই পরিস্থিতিকে নিজেদের জন্য সুবিধাজনক ভাবছে। কারণ আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে
মাঠ অনেকটাই ফাঁকা হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে? অন্তর্বর্তী সরকারের প্রধানের অনেকেই আশার আলো দেখছেন, আবার অনেকেই শঙ্কিত হচ্ছেন। নিউ ইয়র্ক থেকে তার এই বার্তা স্পষ্ট করে দিল, বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক মাস হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও অনিশ্চয়তাপূর্ণ সময়। আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ কি চিরতরে হারিয়ে যাবে, নাকি আবারও ফিরে আসবে নতুন রূপে? দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।